ভারতের চরমপন্থী জাতীয়তাবাদের বিকাশে যেসব মনীষীর অগ্রণী ভূমিকা ছিল তাদের মধ্যে বাল গঙ্গাধর তিলক ছিলেন অন্যতম। 1856 সালের 23শে জুলাই তার জন্ম। প্রথম জীবনে কংগ্রেসের নরমপন্থী কার্যাবলীর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠলেও পরে তিনি চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। সমগ্র জাতীয়তাবাদের উন্মেষে তিলকের ভূমিকা প্রসঙ্গে আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতের চিরায়ত ঐতিহ্য সনাতন হিন্দু ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি রাজনৈতিক ক্ষেত্রে আবেদন নিবেদন নীতির পরিবর্তে একসময় পূর্ণ স্বরাজের দাবি সগর্বে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। চিৎপাবন গোষ্ঠীর এই দূরদর্শী রাজনীতি সচেতন ব্রাহ্মণ পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেও অন্ধ অনুকরণ একবারেই পছন্দ করেননি। গোপাল গণেশ আগরকর, এম.জি. রানাডে এবং দাদাভাই নৌরোজির আদর্শ তাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা দিয়েছিল। আমাদের বঙ্কিমচন্দ্রের সঙ্গে তার যথেষ্ট মিল ছিল। স্বামী বিবেকানন্দের প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। শিক্ষা প্রসারের জন্য প্রথমে তিনি ফার্গুসন কলেজ তৈরি করেন এবং পুনা সার্বজনীন সভার সদস্যপদ গ্রহণ করেন। 1880 সালে তিনি ভারতের রাজনীতিতে প্রথম যোগ দেন। পশ্চিম ভারতে ব্রিটিশ বিরোধী জনমত গঠনে এবং দেশের প্রাচীন ঐতিহ্যের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে তিনি সফল হয়েছিলেন। এই কারণে তিনি লোকমান্য তিলক নামে পরিচিতি লাভ করেন। মার্কিন সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল তাকে ভারতীয় বিক্ষোভের জনক বলে অভিহিত করেছেন। তার দূরদর্শিতা ও দেশপ্রেম জনগণকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। একজন উঁচু মাপের চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং তাত্ত্বিক রূপে তিনি জনগণের মনোভাব বুঝে সেইভাবে তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিকে পরিচালিত করেছিলেন। 1890 সালে এজ অফ কনসেন্ট বিল পাশের ক্ষেত্রে তিনি মেয়েদের বিবাহের বয়স বৃদ্ধির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। 1896-97 সালে তিলক মহারাষ্ট্রে দুর্ভিক্ষের সময় কৃষকদের কর বয়কট আন্দোলনে উৎসাহিত করেছিলেন। বলা বাহুল্য, চাপেকর ভ্রাতৃদ্বয় তারই প্রভাবে কুখ্যাত প্লেগ কমিশনার রান্ডে এবং আয়াস্টকে হত্যা করেছিলেন। এছাড়া গো হত্যা বিরোধী আন্দোলনেও বাল গঙ্গাধর তিলকের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এইসব আন্দোলন চলাকালে তিলক সবসময়ই জনগণকে পাশে পেয়েছিলেন।